গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো কালকে রাত্রে বাড়ি ফিরে এসেছি। কালকে রাত্রে বাড়ি ফিরতে তোমার 9:30 পৌনে 10টা বেজে গিয়েছিল। তো কাল রাত্রেই বাড়ি ফিরে এসেছি। কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো ঘরের যা অবস্থা হয়েছে, তার মধ্যে মনে হয় এখানে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন উঠে সব পরিষ্কার করতে হবে, আর নিজেও এখন ফ্রেশ হয়ে নিই। তো চলো, আর এদিকে তো তোমার দাদা সকালে উঠেই ও মর্নিং স্কুল চলছে এখনও, তো ও তো স্কুল চলে গেছে, আর এখন একা আছি। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর সকালের কাজগুলো এখন শুরু করি। সকাল থেকে উঠে গেছি। সকাল থেকে কেমন রোদের তেজ দেখো। দেখো সকাল থেকে কত রোদ, প্রচণ্ড রোদ। এখন সকাল 7টা বাজছে, তো দেখো প্রচণ্ড রোদ। আর কদিন কলকাতা গেলাম, তো কলকাতাতেও প্রচণ্ড রোদ। রোদ তো এইদিকে কি, রোদ থাকলে পরেও অতটা সেই চ্যাটপ্যাটানি গরমটা বোঝা যায় না, কিন্তু ওইদিকে প্রচণ্ড গরম। কলকাতাতেও যেমন গরম, আমার বোনের বাড়ি গেলাম ব্যান্ডেলে, ওখানেও প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন একটু গরম জল খেয়ে নেব। আর এখানে এই দেখো একটু মেথি, আদা আর ওই তেজপাতা দিয়ে একটু জল করেছি। তো এই জলটা এখন আমি সকালবেলায় খেয়ে নেব। তো চলো এবার জলটা খেয়ে নিই। সকালবেলায় গরম জলটা না খেলে পরে হবে না। প্রত্যেক দিনের অভ্যেস হয়ে গেছে এই জলটা খাওয়া। আর দুদিন ধরে বাড়িতে ছিলাম না, তো যা ঘরের অবস্থা হয়েছে, মানে দুদিন কি, একদিন ঘরে না থাকলেই যা হয়। তো 3-4 দিন তো ছিলাম না, বুঝতেই পারছো ঘরের কী অবস্থা। তো এখন জলটা খেয়ে নিই, তারপর সব পরিষ্কার করব। সকাল থেকে শুরু হয়ে গেল কাজ। আর ওইদিকে ট্রলি ব্যাগটা এখনও খোলা হয়নি, তো এখন এগুলো থেকে জামা কাপড় যেগুলো আছে সবগুলোই বার করব, আর ওয়াশিং মেশিনে এখন ভরে দেব। ওগুলো কাঁচা হতে থাকবে। আর ওদিকে আমার পুজোর ফুলটাও তুলে নিতে হবে। তো যাই, এখন তাড়াতাড়ি গরম জলটা একটু খেয়ে নিই। কদিন বোনের বাড়িতে খুব মজা করলাম, আনন্দ করলাম, কোনো কাজ ছিল না। দেখো যেই বাড়িতে এসেছি কাজ শুরু হয়ে গেছে। তো খুব আনন্দ করে কাটালাম। ছেলেকে ওদিকে কলেজে ভর্তি করলাম। কলেজ থেকে আসার পথে, মানে কলকাতা থেকে আসার পথে ওর বাড়ি হয়ে এলাম, মানে বোনের বাড়ি ব্যান্ডেল, তো ব্যান্ডেল হয়ে এলাম। ব্যান্ডেলে 3 দিন বোনের বাড়ি থাকলাম, খুব মজা হলো। না ছিল কোনো কাজের চিন্তা, না ছিল কিছু। তো বোন তো সারাদিন আমাদের জন্য রান্না বান্না ব্যস্ত ছিল। খুব দিদিদের জন্য খুব খাটাখাটনি করলো, আর আমি খুব তো আনন্দে আর মজাতেই কাটালাম। তো এই দেখো এখন বাড়ি চলে এসেছি, এখন শুরু হয়ে গেল কাজ। এই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, কটা দিন খুব আনন্দ করলাম। আর এদিকে আনন্দ করলাম, আর এদিকে একদিকে একটু মনটাও খারাপ, যেহেতু ছেলেটাও ওখানে থাকবে। তো এই প্রথমবারও ঘর ছেড়ে মানে বাইরে থাকছে, সেদিকেও একটা টেনশান লাগছে, একা থাকতে পারবে কি না। তো এখন ভগবানের ওপরে ভরসা। তো ভর্তি তো হয়ে গেল, তো ওখানে ভর্তি হলো, তো ওখানেই থাকবে, ওখানে থেকেই পড়াশোনা করবে। তো দেখা যাক, পড়াশোনা তো করতে হবেই। আর এই প্রথমবার, মানে কি বলবো, এই প্রথমবারও মানে একা একা বাইরে থাকছে। কোনো দিন একা একা বাইরে থাকেনি, তার জন্য একটু টেনশান হচ্ছে। আর এদিকে আমিও একা, কি আর করা যাবে, একা একা এখন সারাদিন কাজ নিয়ে থাকি। আর তোমরা তো আমার বন্ধু আছোই, তোমাদের সাথে এই টুকটুক করে আমার ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করি, আমারও সময়টা চলে যাবে। তো চলো, আর তো বসে বসে গল্প করলে হবে না। এদিকে আমার জলটাও খাওয়া হয়ে গেল, আর অনেক কটা কাপড় আছে ট্রলি ব্যাগে, এক ট্রলি ব্যাগ ভরা আছে, তো ওইগুলো একটু পরে কাচবো। আর তার আগে ঘরের মধ্যে যে সমস্ত যাওয়ার দিন যত মানে কাপড় টাপড়গুলো ছিল সব রেখে দিয়ে গেছিলাম, তো আজকে দুবারে কাচতে হবে। অনেক কটাই কাপড় আছে, তো ওইগুলো এখন ওয়াশিং মেশিনে ভরে দিই,
আর এখন কি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য কারেন্ট চলে যাচ্ছে। কারেন্টে খুব লোডশেডিং, কারেন্ট চলে যাচ্ছে তো যাচ্ছে, সেই 1-2 ঘন্টা পর কারেন্ট আসছে। তো এখন তো 8টাও বেজে গেছে, তো এখন ওগুলো ভরে দিই। দুবারে যেহেতু কাচতে হবে, একবারে অতগুলো হবে না। তো চলো এখন কাপড়গুলো ওয়াশিং মেশিনে এখন ভরে দিই, আর কাজগুলোও করতে থাকি। তারপর আবার গাছের ফুল তোলা আছে পুজোর জন্য, এখনও ফুলও তোলা হয়নি, তো ফুল তুলে নেব। এই দেখো কাপড়গুলো এখানে সব আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে এতগুলো কাপড় আছে, এগুলো এখন একবারে হবে না, তো ওগুলো প্রথমে দেবো। আর এই যে ট্রলি ব্যাগেও ভরা আছে, এটাতেও অনেক কটা আছে কাপড়, একবারে হবে না। তো আগে ওইগুলো দিয়ে দিই, ওগুলো কেচে নিই, ওগুলো আগে ওয়াশিং মেশিনে ভরে দিই, তারপরে এই ব্যাগটা খুলবো। চলো আগে ওইগুলোই নিয়ে যাই, এগুলোতে একেবারে হবে না। এখন এই কাপড়গুলোই নিয়ে নিই, এক পোটলা কাপড় হয়েছে। কাপড়গুলো সকাল সকাল দিয়ে দিই, সকাল সকাল না দিয়ে দিলে আবার কারেন্ট চলে গেলে আবার দেরি হয়ে যাবে, যেহেতু অনেকগুলো কাপড় আছে। তো কাপড়গুলো তো ভরে দিলাম, এবার সার্ফটা দিয়ে দিই। কারেন্ট চলে গেলেই মুশকিল। একবারে হবে না, একেবারে অনেকটা কাপড় আছে, একবারে হয়ে গেলে খুবই ভালো হতো, কিন্তু একেবারে তো হবে না। তো চলো এই আমার হয়ে গেল, এবার কাপড়গুলো কাঁচা হতে থাক। আর ওদিকে গাছের ফুলগুলো আছে, গাছের ফুলগুলো তুলে নিই, আজকে পুজোর জন্য ফুলটাও তোলা হয়নি। কাপড়গুলো কাঁচা হতে থাক। আর এইদিকে দেখো ওই সকালে নাইটিটা ছেড়ে ফেললাম, আর একটা ফ্রেশ পরিষ্কার শুদ্ধ একটা নাইটি পরে নিলাম। তো এইবার গিয়ে আমি পুজোর জন্য গাছের থেকে কটা ফুল তুলে নেব। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। গাছের মধ্যে ফুল আছে কিনা, তো কয়েকটা ফুল আছে মনে হচ্ছে, দেখো আছে ফুল। কবে থেকে ছিলাম না এই গাছগুলোতে, জল দেওয়া হয়নি, মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে, পরে একটু পরে জল দিয়ে দিব। আগে ফুলটা তুলে নিই। ওই আছে গাছের ওপরে অনেক ফুল ফুটে আছে, অত ওপর থেকে ফুল তোলা বাবারে বাবা। তো দেখা যাক নিচে যে ফুলগুলো আছে সেগুলো এখন তুলে নিই। ফুলগুলোর সাইজ দেখো কি বড় বড়, বৃষ্টির জল পেয়ে ফুলের সাইজগুলো কেমন বড় বড় হয়েছে। নাহলে কিছুদিন আগে মানে বৃষ্টি পড়ছিল না, তো ফুলের সাইজটা ছোট হয়ে গেছিলো, বৃষ্টির জল পেয়ে বেশ বড় বড় হয়েছে। সবাই সকাল সকাল উঠে ফুল তুলে নেয়, অত সকালে উঠে ফুল তোলা যায় না। একটা হলুদ ফুল আছে,
দিয়ে হাতটা যাবে। এইখানে একটা ফুল আছে, কত মাধবীলতা ফুল ফুটেছে অনেক কিছুতে। অনেক ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। কিছুতে ফুল ফুটেছে, আর ফুলগুলো ফুটে আছে বলে দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো গোটা গাছ ভরে ফুল ফুটেছে। তো এই দেখো এই পলিথিনে এক পলিথিন ফুল হয়ে গেছে। আর সকাল সকাল উঠলে কি বলো তো, অনেকটা ফুল থাকে গাছে, কিন্তু অত সকালে উঠতেও পারি না। তার মধ্যে অনেকে তুলেও নেয় ফুল, এমনি জবা ফুলগুলো তো পাই না, ডালগুলো যেগুলো বাইরের দিকে থাকে টেনে তুলে নেয়। সে নেকা, তারাও পুজোতে লাগাচ্ছে। তো গাছে অনেক ফুল আছে কিন্তু অনেক ওপরে। তো এই তো অনেক কটাই হয়ে গেছে। আর একটু ফুল আমার একটু বেশিই লাগে। আর ফুলওয়ালা তো সেই বৃহস্পতিবার দিন আসে, সব দিন তো আসে না। তো যাই হোক, এই ফুলেই এখন পুজো করে নেব। আর কয়েকদিন ছিলাম না, তো আমার এই অক্সিজেন ট্রি গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে, একদম মাটিগুলো শুকিয়ে আছে। এগুলো এখন জল দেব, শুকনো কাঠ হয়ে গেছে জল না দিয়ে। তবে এই গাছগুলোতে বেশি জল লাগে না, 1 সপ্তাহ পর পর জল দিলেই হয়। তখন জলগুলো দিয়ে দিব। আর পাতাগুলোর মধ্যে ধুলো পড়েছে, এই পাতাগুলোর মধ্যে কীভাবে ধুলো পড়েছে দেখছো। ঘরের ভেতরে থাকছে, জানলা দরজা বন্ধ, তবুও কেমন ধুলো পড়েছে। তো গাছগুলো একটু জল দিয়ে নিই। আর বাড়িতে না থাকলে কী হয় বলো, বাড়িতে না থাকলে পরে গাছগুলোর বেশি কষ্ট। যেহেতু গাছগুলোতে জল না দিলে পরে বেশি কষ্ট। এই গাছগুলোতে বেশি জল লাগে না, তবুও জল দিতেই হয়। আর এই গাছের জন্য বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না। ওই তো ছাদের ওপরে টবগুলো, যাই হোক বৃষ্টি হয়েছিল বলে রক্ষে গাছগুলো দেখলাম কি সুন্দর সতেজ হয়ে আছে। না হলে বৃষ্টি না হলে সব গাছগুলো একদম মরে যায়। খুব মায়া লাগে, এত যত্ন করে গাছগুলো লাগায়, তারপরে 2 দিন 3 দিনের জন্য একটু বাইরে গেলেই দেখি গাছগুলো শুকিয়ে যায়। কি আর করা যাবে, যেতেও তো হবে, উপায় নাই। কিন্তু এই গাছগুলো সেই বাচ্চার মতন, মায়া লাগে। এখানেও দেখো বাইরে কয়েকটা এই ছোট্ট ছোট্ট বাটি টবগুলোর মধ্যে অ্যালোভেরা লাগিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। তো এতে অল্প অল্প করে একটু জল দিয়ে দিই, একদম শুকনো হয়ে গেছে। তো গাছগুলোকে তো জল দিয়ে দিলাম, আর প্রচণ্ড গরম, ঘেমে গেছি। তো এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন করে নিই। ধোয়া মোছা বাকি আছে, তো ওগুলো ধোয়া মোছা করে নিই, তারপর স্নান করে পুজোটা করব। পুজো করতে দেরি হয়ে গেল। আসলে ঘরে না থাকলে না, ঘরটা অনেক নোংরা হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করতেও প্রচুর টাইম লেগে যায়। তো এখন ওগুলো আস্তে আস্তে করে নিই, তারপর স্নান করব। এগুলোতে কেমন ধুলো পড়েছে দেখেছো, ধুলোতে ভর্তি হয়ে গেছে। এই কোথাও থেকে বেরিয়ে আসার পর এই হচ্ছে বাড়তি একটা কাজ। টিভির কাছে পর্যন্ত ধুলো পড়েছে। এই রে, এই ধুলো মুছতে মুছতেই এখন জানলা দরজা বন্ধ থাকলেও শুধু ধুলো ধুলো হয়ে যায়। এদিকে মনে হয় একটু ধুলোটা বেশি, এমনি কোথায় থেকে ধুলো আসে বুঝতেও পারি না। না থাকলে পরেই ধুলো পড়ে যাবে। কাঁচের মধ্যে তো বোঝা যায় না।
যে আমার মেয়ের ছোটোবেলার এই পুতুলগুলো। মেয়ে বড় হয়ে গেল কিন্তু পুতুলগুলো ছোটই থেকে গেল। এই পুতুলগুলো নিয়ে সারাদিন খেলা করতো। ওই পুতুল খেলনা, এখানে যে পুতুলগুলো রেখে দিয়েছি এগুলো সব আমার মেয়েরই খেলনা। তো দেখো ধুলো পড়ে গেছে, চলো তাড়াতাড়ি মুছে নিই। এত ধুলো কোথা থেকে যে আসে বাপরে বাপ। এগুলো পরিষ্কার করতেই তো সারা দিন লেগে যাবে, আবার না পরিষ্কার করলেও নয়। আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই। দেখো আমার শ্বশুর মশাই ছবিটা এখানে রেখেছি। তো এটার মধ্যেও কেমন ধুলো পড়েছে। এই দেখো ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। তো আমি তো স্নান করি, সমস্ত কাজকর্ম করি, তারপর স্নান করি, মাত্র স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের পুজোটাও করে নিলাম। তো এই দেখো আমার পুজোটা হয়ে গেছে। ফুল সাজানো হয়ে গেছে ঠাকুরকে। একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিই। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। জয় প্রভু সত্যনারায়ণ বাসুদেবায় নম। ওং শ্রীনম লক্ষ্মী দৈবেই নম। ওং শ্রীনম লক্ষ্মী দৈবেই নম। ওং শ্রীনম লক্ষ্মী দৈবেই নম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নম। তো পুজো করা তো হয়ে গেল। বাপরে কি গরম, এত গরম, প্রচণ্ড গরম। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এখন রান্না বান্নার ব্যবস্থা করি। তো এইখানে তো ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো ভাত এখন ফুটছে আর এদিকে তরকারিও কেটে রেখেছি। তো এখন রান্নাটা আমি করে নিই। তো করা হয়ে গেল আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন তো কিছু খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন একটু আম আর একটু কলা নিয়েছি, তো ওই খেয়ে নেব। তো এই দেখো এখানে একটু আম আর কলা নিয়ে নিয়েছি। তো এখন এই কলা আর আম খেয়ে নেব। আর এগুলো খেতে খেতে আমার রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো খেয়ে নিই এখন। আর তো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো এক থালা স্যালাড কেটে নিয়েছি, কাঁচা কলা ভাজা করেছি, পোস্তর বড়া করেছি, আমের চাটনি আর করেছি ঝিঙে দিয়ে ডাল। তো আজ হচ্ছে নিরামিষ, সবই নিরামিষ হয়েছে। আর ওখানে হয়েছে ভাত। আর এই মুহূর্তে দেখো কারেন্টটাও চলে গেল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো এবার খাওয়া দাওয়া করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে আর কারেন্টটাও চলে এলো। এখন খাওয়া দাওয়া আমরা করে নিই। আমাকে একটু দেখাতে তো হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর
তোমাদের সাথে দেখা হয়নি। তো এই সন্ধেবেলায় চলে এলাম, আর সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর বাপরে কি গরম, গরমের জন্য থাকতে পারছি না, এত গরম, সব দিকে মনে হয় প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেল, ওদিকে চা বসিয়েছি, সন্ধেবেলায় একটু চাও খেয়ে নেব। আর আজকে সারাদিনের একা একা সারাদিনটা কাটিয়ে দিলাম। আর এই সন্ধেবেলায় এখন একটু তোমাদের দাদাও আছে, তো একসাথে দুজন এখন একটু চা খেয়ে নেব। আর আমি এখানে আমার ভিডিওটাও শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, তোমরা সকলে ভালো থেকো।